মায়ের মনে কষ্ট দিবেন বন্ধু। একদিন মা মা করে সারা পৃথিবীর বুকে চিৎকার করবেন, তারপরেও আপনার ডাকে আপনার মা সাড়া দিবে না। ওই দিন আগে আসার আগে আগে মাকে রাজি করে নেন। হাজরাতে হোসেন এক পা দু পা করতে করতেই মায়ের কবরের কাছে চলে গেছেন। মা, মা গো, মা একবার আপনি উঠে যান। কবর থেকে উঠে একবার হোসেনকে বুকে লাগিয়ে নেন, হোসেনকে একবার ঠোঁটে চুমো দেন। মা হাজরাতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো দুনিয়া ছেড়ে চলে গেছেন। বাবা কেমন করে হাজরাতে হোসেনের সঙ্গে দেখা করবে, কিন্তু হোসেনের যেন দুঃখ কষ্ট আর সহ্য করা যায় না। হঠাৎ করে একটা আওয়াজ আসে, ও বেটা হোসেন, তুমি আর কান্না করিও না বেটা, আর কান্না করিও না। কিসের জন্য কান্না করছো? বলে মা আমি চলে যাব কারবালার প্রান্তরে। এ বেটা কারবালার প্রান্তরে যাবে, কারবালার প্রান্তরে যেতে কি কোনো ভয় পাও নাকি? এ আব্বাজি আমার, এই কথা শোনার পর যেন হাজরাতে হোসেনের চোখ দিয়ে আরো টস 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 করে পানি পড়তে আরম্ভ হয়ে গেছে। মা আমি কারবালার প্রান্তরে যেতে ভয় পাই না। এ বেটা দুই চোখে পানি কিসের জন্য বলো? হাজরাতে হোসেন বলেছিলেন মাগো, মদিনাতে যখন থাকতাম, মদিনাতে যখন আমি থাকতাম, মদিনাতে আছি মাগো, যখন আমার মন যখন খারাপ হয়ে যেত, আমার মন যখন উতালা হয়ে যেত, মনের মধ্যে যখন কোনো কষ্ট আসতো মাগো, আমি আর বাড়িতে বসে থাকতাম না, এক পা দু পা করতে করতে নানার কবরের কাছে যেতাম, নানার রওজার কাছে যেতাম, নানার রওজাতে দোয়া করতাম। মা মন যখন আরো খারাপ হয়ে যেত মা গো, আমি আপনার কবরের কাছে এসে জিয়ারত করতাম। মা গো, আপনার কবরের কাছে আমি জিয়ারত করে যাই। মা আজকে যদি আজিদের অত্যাচারে আমি মদিনা ছেড়ে মক্কা চলে যাই, আমি হোসেন তো আর নানার কবর, আপনার কবর জিয়ারত করতে পাবো না। এই জন্য আমি হোসেন দুই চোখের পানি ফেলে কান্না করি। এই আব্বাজি আমার বন্ধুগুণ, আমার একান্ত আপনজনের রাত হাজরাতে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হাজরাতে হোসেন আপনার যেন মক্কা ছেড়ে, আপনার মদিনা ছেড়ে মক্কা চলে যাবেন, মায়ের রওজার কাছে গিয়ে আপনার কান্না করতেছেন। বাবা কবি যেন আপনার নিজের ছন্দের মধ্যে সাজিয়ে বলছেন, শুনুন, কে মায়ের রওজার জালি ধরে মোর ইমামকে দে বলে, বিদায় দাও গো মহাজননী, কারবালায় যাচ্ছি চলে, কারবালায় যাচ্ছি চলে, বিদায় দিতে বিদায় দিতে মা জননীর, বিদায় দিতে মা জননীর, বয়ে যায় চোখের পানি, ও ফাতেমা জননী। জোরে বলুন। আরে তোমার হোসেন, তোমার হোসেন, তোমার হোসেন বাঁচাইতে দিন, কারবালায় হইল কুরবানি, ও ফাতেমা জননী, ফোরাত তীরে ইয়াজিদের দলে, ফোরাত তীরে ইয়াজিদের দলে বন্ধ করেছে পানি, ও ফাতেমা জননী, ও ফাতেমা জননী। ইমাম হোসেন আরজি করে বন জৈন বেরিতরে, শেষবারের মতো না গো দেখে
জীবনে আসিব না ফিরে, জীবনে আসিব না ফিরে, দাহ দাস্তার নবী মুস্তাফার, দাহ দাস্তার নবী মুস্তাফার, সেরে খোদার তলোয়ার খানি, ও ফাতেমা জননী তোমার হোসেন বাঁচাইতে দিন, তোমার হোসেন বাঁচাইতে দিন, কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী, ও ফাতেমা জননী। গজলটা গোটাই বলবো নাকি? বলবো। মা আমার 100টা করে টাকা হবে না 10টা মা? বাকি যে ছিল হজরতে হোসেনের মোহাব্বতে, খুব কষ্টের জীবনী শুনবেন। এই হজরতে হোসেনের কষ্ট সবে মাত্র শুরু হইল। এ মা, আমি আপনাদের কাছে চাইবো, আছেন কেউ 100টা করে টাকা মা? কারো কাছে আছে? যারা রেখে দিয়েছেন, আপনারা মনে করছেন দিব, একটা কোনো মা দেখি 100টা টাকা দেবে আর বলবে যে পুরো গজলটা শুনবো। আপনাদের মধ্যে থেকে আমার 10টা কোনো বাবজি হবে 100টা করে টাকা হজরতে হোসেনের মোহাব্বতে? হবে না 100টা করে টাকা? জি দিবেন, কালকে দিবেন, পরশু দিবেন, ওটা তো দিবেন। এখন হজরতে হোসেনের মোহাব্বতে 100টা করে টাকা 10টা ভাই আমার দিবে। মা হবে না গো? 10টা মা আমার। আমি গজলটা বলে জীবনী চালু করবো। এই দেখেন, একজন আপনার ভাইজান দিয়ে দিয়েছে আপনার 100 টাকা। আচ্ছা 10টা ভাইয়ের কাছে হবে না ভাই? কোনো আমার বাপজি মা আপনাদের মধ্যে থেকে হবে না? কেউ একজনও হবে না? একটা কোনো মা হবে না 100টা টাকা দিতে পারবে? জি নাই? সুবহান আল্লাহ, মাশা আল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ভাই বেরাদার ইসলাম, মুসলমান, আমরা পৃথিবীর বুকে এসেছি, একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। মাগো খালি হাত যেতে হবে ইনশাআল্লাহ। আপনাকে আমি শোনাবো, আপনাকে আমি জীবনের মধ্যে শোনাবো, আলোচনা করব, আপনারা শুনবেন যে পৃথিবীর বুক থেকে কেউ কিছু নিয়ে যায় না। বাবাজি আমার, আসুন নবীর মোহাব্বতে, নবীর নওয়াসা হজরতে হোসেনের মোহাব্বতে যদি আর কেউ পারতেন 100 200 যে যা পারবেন চটচট করে দিন। আর বেরাদার ইসলাম, কিছুক্ষণ জীবনী শুনুন, তারপরে ইনশাআল্লাহ আমি শেষের দিকে চলে আসব। এই দেখেন, একটা ছোট্ট বাচ্চার হাত দিয়ে 100 টাকা হয় পাঠিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন। এই দেখেন বেরাদার ইসলাম, এইদিকে এক ভাইজান আমার দিয়েছে 100 টাকা। এ বেরাদার ইসলাম, আর কি কেউ আছে? মায়েদের তরফ থেকে কোনো একটা মা হবে না? নাই। বেরাদার ইসলাম, একটা আপনার বেটি ছেলের মধ্যে এত একটা কাঞ্জুস ছিল, বুঝলেন, ও জীবনে কোনো দিন দান করে না, জীবনে কোনো দিন দান করে না। তো আর অনেক জমি জায়গা ধন সম্পদ অনেক হয়ে গেছে, বুঝতে পারলেন, অনেক হয়েছে। তো ও মরতে বসেছে একদিন, মানে মরে যাবে, আর দুনিয়াতে থাকবে না। তো গ্রামের ইমাম সাহেব জিয়া বলছে যে চাচি, বলছে কি হয়েছে? বলে চাচি তুমি তো মরে যাইবে, তো জমি জায়গা গেলা কি করবে? কেহ তো তোমার নেই, তো দান করে দাও, মসজিদে দান করে দাও, জমিখানি তোমার মসজিদের নামে থাকবে। আর একজন দিয়েছে 100 টাকা। চাচি কি করবে? দান করে দাও, মরে গেলে তো সব বেকার হয়ে যাবে, কিছু তো থাকবে না, চলে তো যাইবে। তখন ওই বুড়ি কথা বলতে পারে না, তারপরেও বলছে যে পাগলা হয়েছিস? বলছে কেনে চাচি? বলে কিসের কেনে? আমি জমি দান করব। বলছে কেনে গে চাচি? কইছে এই যে আমি নিজে আল্লাহর কাছে দান হয়ে চলে যাচ্ছি, বুঝতে পারলে? আমি আজকে নিজেই তো আল্লাহর রাস্তাতে দান হয়ে চলে যাচ্ছি, আর তো আমি থাকবো না, চলেই তো যাচ্ছি, তো জমি জায়গা খানি কেমন করে দিব? এ বেরাদার ইসলাম, ও নিজে মরে যাবে কিন্তু দান করবে না। মা, এরকম মায়েরা আমার এখানে নেই, এখানকার মায়েরা খুব ভালো, টাকা পয়সা দান করে। দেখেন ভাইদের তরফ থেকে 100 করে অনেক আসছে, আসতে থাকবে। আর একটু জীবনী শুনুন মা, আপনাদের মধ্যে থেকে যদি 100 করেও না থাকে, যার কাছে জয় টাকা আছে আপনারা দিয়ে পাঠিয়ে দিন বাচ্চাদের হাত দিয়ে। আর আপনারা গজলটা শুনুন, তারপর ইনশাল্লাহ জীবনী মোহাব্বতে জোরে বলুন, আরো জোরে বলুন।
মাহফিলটাকে একটু গরম করেন তো, ঠান্ডা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে তোমারে হোসেন বাঁচাইতে দিন, তোমারে হোসেন বাঁচাইতে দিন, কারবালায় হইল কোরবানি, ও ফাতেমা জননী, ও ফাতেমা জননী। ইমামে হোসেন আরজ করে বন জয়ন বেরিতারে, শেষবারের মতো না গো দেখে জীবন আসিব না ফিরে, জীবনে আসিব না ফিরে। দাও দাস্তার নবী মুস্তাফার, দাও দাস্তার নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খানি, ও ফাতেমা জননী। তোমার হোসেন বাঁচাইতে দিন, কারবালায় হইল কোরবানি, ও ফাতেমা জননী। বন জয়নব কেন্দে বলে, ভাই হোসেনেরি তরে, মুসিবতে সাদিকা দিলে আল্লাহ পাক রহম করে, আল্লাহ পাক রহম করে। আওন মোহাম্মদ, আওন মোহাম্মদ, আওন মোহাম্মদ করেছেন ফরিয়াদ, আওন মোহাম্মদ করেছেন ফরিয়াদ, হবে তারা কোরবানি, ও ফাতেমা জননী। তোমার হোসেন বাঁচাইতে দিন, কারবালায় হইল কোরবানি, ও ফাতেমা জননী, ও ফাতেমা জননী। কে তীর মারে এখন জোর মারে, জীবনীতে গাইব, শেষের রাতে ইনশাল্লাহ এগুলো আলোচনা হবে, তখন শুনবেন। কবি বলছেন শুনুন আজকে ছন্দের আকারে। কে তীর মারে, তীর মারে, তীর মারে খনি জোর মারে, খুনের দরিয়া বয়ে যায়, মাসুম বুকে তীর লাগাছে, আলিয়া সিগারের কলে যায়, আলিয়া সিগারের কলে যায়, পান করিতে, পান করিতে, পান করিতে, হাউজে কাউসার পান করিতে, হাউজে কাউসার, জান্নাতে গেলেন তিনি, ও ফাতেমা জননী। তোমার হোসেন বাঁচাইতে দিন, কারবালায় হইল কোরবানি, ও ফাতেমা জননী। ফরাতি তীরে ইয়াজিদের দলে, ফরাতি কুলে ইয়াজিদের দলে, বন্ধ করে এছে পানি, ও ফাতেমা জননী। আল্লাহুম্মা সাল্লি আলা, মোহাব্বতে পড়ুন। মাওলানা আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। একটুখানি আর বসুন। এই যে আপনার যেটা রেওয়ায়েত ধরেছি এটাকে বলেই তারপর ইনশাল্লাহ আমি শেষ দোয়াটা করে দেব। অল্প সময় বসুন, কারণ যে বুঝতে পারছি সময় হয়ে গেছে, আপনারা যাওয়ার জন্য ছটফট করছেন। তা আর একটু বসুন, শেষ দোয়াটা করে যাবেন, তাই না বাবজি? বুঝতে পারলেন তো? একটু বসুন। আব্বাজি আমার হাজরাতে হোসেন মায়ের দরবার থেকে, মায়ের রওজা থেকে, রসুল পাকের রওজা থেকে দেখা করার পর এক পা দুপা করে চলে আসলেন। কোথায়? নিজের বাড়িতে। নিজের বাড়িতে আসার পর বোন জয়নবকে বলছেন, জয়নব, বলে কি হয়েছে? বলে সব কিছু রেডি। বলে হ্যাঁ। কি রেডি? আপনার যাওয়ার জন্য মক্কা থেকে যে মদিনা চলে যাবেন, আপনার মদিনা থেকে যে মক্কা চলে যাবেন, এই জন্য যা সামান প্রয়োজন সব কিছু বেঁধে নিয়েছে।
আপনার উটের উপরে চেপে সবাই সফর করে চলে যাবে রাতারাত, যেন সকাল হলে ইয়াজিদের দল যেন কেউ দেখতে না পায়। মদিনা ছেড়ে চলে যাবেন হোসেন। এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু এবার বোন জয়নবকে বলছেন সমস্ত কিছু রেডি হয়ে গেছে? বোন জয়নব বললেন হ্যাঁ ভাই, সব কিছু তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে, আমরা চলে যাব। তো এবার এই আপনার পরামর্শ, আলোচনা, নবী পাকের আপনার রওজা আনোয়ারের জিয়ারত, মা ফাতেমাতুজ জোহরার কবর জিয়ারত করাতে গিয়ে একটু সময় কিন্তু পার হয়ে যায়, আর রাতটা একটু গভীর হয়ে যায়। রাত যখন গভীর হয়ে গেল তো হাজরাতে হোসাইন ডেকে বলছেন এই শোনো আমার দলের লোকেরা। বলে কি হয়েছে? বলে আমরা আজকে তো চলেই যাব মদিনা থেকে, তো রাত তো গভীর হয়ে গেল, তাহাজ্জুদ নামাজের সময় হয়ে গেল, রাত গভীর হয়ে গেল, তাহাজ্জুদ নামাজের সময় হয়ে গেল। আপনি বলবেন যে তাহাজ্জুদ নামাজ কখন পড়া যায়? একটা মাসলা শুনুন। তাহাজ্জুদ নামাজ অনেকে জানে যে মনে হয় রাত 12টার আগে তাহাজ্জুদ নামাজ মনে হয় হবে না। এটা ভুল ধারণা। তাহাজ্জুদ নামাজ আপনি যে কোনো সময় পড়তে পারেন, দিনেও পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। তাহলে গভীর রাতে পড়াটা বেশি ভালো, গভীর রাতে পড়াটা বেশ